সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মেয়ে যেহেতু স্কুল আছে সকাল সকাল উঠতেই হয়েছে। সকাল সকাল উঠে রান্না বান্নাও সেরে নেওয়া হয়েছে, আর মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে। আর আমাদের পুজো সারাও হয়ে গেছে, বাগান থেকে ফুল তুলে এনে পুজো করে জলখাবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও জলখাবার খাওয়া হয়ে গেছে, সব কিছু ওগুলো কমপ্লিট। এখন যাব রান্নাঘরে কাজগুলো করতে, মানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি। আর আজকে কাপড় জামাগুলো না বাইরেই আছে, আজকে অনেক কাপড় জামা কাচা হয়েছে। হ্যাঁ, মেয়ের স্কুল ড্রেস, আজকে মেয়েদের হাউস ড্রেসের ব্যাপার, সেই জন্য হাউস ড্রেস পরে গেছে। আর সেই দিন সে হাউস ড্রেসের নতুন প্যান্টটা কিনে আনা হয়েছে, ওইটাই পরে গেছে। কারণ ছোট ওই আগের প্যান্টটা না ছোট হয়ে গেছে, ওর মানে বসতে বা দৌড়াদৌড়ি করতে না অসুবিধা হচ্ছিল, পা ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আজকে নতুনটাই পরে গেছে। তো চলো এখন যাই রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। আর এমনি জলখাবারের বাসন টাসনও মাজা হয়ে গেছে, শুধু গ্যাসের ওই ইয়েগুলো স্ট্যান্ডগুলো মাজবো, আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপর ঘরটারগুলো ঝাড়ু দেবো। আর কাপড় জামাগুলো সব বাইরে রেখে দেওয়া হয়েছে, কারণ আজকে অনেক যেহেতু কাপড় জামা কাচা হয়েছে, সেই জন্য বাইরেই আছে। আর সব মোটা হাজব্যান্ডের জিন্সের প্যান্ট, মেয়ের জিন্সের প্যান্ট, তারপরে হাজব্যান্ডের টি শার্ট, ওগুলো সব নিয়ে মেয়ের স্কুল ড্রেস সব বাইরে আছে। কারণ রোদে না দিলে ওগুলো শুকাতে অনেক দেরি হবে, আর আজকে একবার করে মেঘছা করছে, সেই জন্য বললাম যে বাইরেই থাক, ওগুলো একটু শুকিয়ে যাক। যখন দেখবা একবারে মেঘ করে গেছে তখন তুলে এনে বারান্দায় দিয়ে দেবো। আর একদম পুরো দুটো তার একদম ভর্তি কাপড় জামাতে, আজকে অনেক কাচাকুচি হয়েছে। তো চলো আর বেশি বকর না করে এখন বাকি কাজগুলো সেরে নিই। রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিতে হবে। তো চলো এখন ওই কাজগুলো সারি, তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখেছো, প্রিয়া কাজ করে দিয়ে চলে গেছে, বাসনগুলো ওই যে সব রাখা আছে। আর আমিও জলখাবারের সব বাসন টাসন যেগুলো টুকিটাকি ছিল সেগুলো মেজে ঘষে সব এর মধ্যে রেখে দিয়েছি, কারণ এখনও পর্যন্ত কোনো বাসন শুকায়নি ঠিক মতন। তো এখন এগুলো শুকাক, জল ঝরে যাক, তারপরে আমি ওই বাসন রাখা র্যাকে তুলে দেবো। তো চলো এবার অন্য কাজগুলো সারি। দেখো বন্ধুরা, রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর ওই দেখো ওইদিকে কিছু কাপড় জামা শুকিয়েছে, সেগুলো বিছানার মধ্যে রেখে দিয়েছি, ওগুলো ভাঁজ করতে হবে, পরে ভাঁজ করব। তো চলো এখন ঝটপট তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, রান্নাগুলো দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখে নাও একবার। এদিকে দেখেছো গ্যাসটা সেই যে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ডিম ছিল না, তো ফ্রিজে একটা দুটো ছিল, তারপর আবার ডিম নিয়ে এসছে, সেটা এখানে কিছুটা রেখেছি আর ফ্রিজে কিছুটা রাখা হয়েছে। আর এদিকে সব পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো রান্নাগুলো দেখে নাও, এখানে আছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আলু পটল আর বড়ি মাছ দিয়ে ঝোল। আর এখানে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর ভাত, আর ফ্রিজে আছে ডাল। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো দেখি হাজব্যান্ডকে জিজ্ঞেস করি খাবে কি না, যদি খাই তাহলে দিয়ে দেবো, আর যদি না খায় তাহলে একটু হাওয়াতে বসি, পরে খাওয়া দাওয়া করবো তাহলে। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, হাজব্যান্ড বললো এখন খাবে না। তো খাবে না যখন, তাহলে আমি এই কাপড় জামাগুলো এখন সব ভাঁজ করে নিই ঝটপট করে, তাহলে একটু হাওয়াতে তারপর বসতে পারবো। কারণ এগুলো এখানে বিছানার মধ্যে ডাব করে রেখে দিয়ে কোনো লাভ নেই, যখন এখন খাবেই না তাহলে আমি এই কাজটা সেরে নিই। তো চলো এখন ফটাফট কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। এই দেখো কাপড় জামাগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি, দেখেছো? এই যে এই দেখো এখানে রাখা আছে। তো চলো এবার জায়গায় রেখে দিই, তারপরে একটু হাওয়াতে বসি। ফটাফট করে নিয়েছি, বেশি কাপড় জামা নেই, আর বেশিরভাগই শুকায়নি। ওই জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলো, টি শার্ট, মেয়ের স্কার্টটা, ওগুলো কিছু শুকায়নি, ওগুলো সব বারান্দায় দিয়ে দিয়েছি। আর বাইরে রাখলাম না, কারণ ওই দিকটাতে আর রোদ নেই, সেই জন্য দেখলাম বারান্দাতেই দিয়ে দিই। তো চলো এখন ঝটপট এগুলো জায়গায় রেখে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে তো অনেক আগেই জ্বালা হয়েছে, তারপর আটা মাখলাম, এখন রুটি বানিয়ে নিলাম, তারপরে একটু রেডিও হয়ে গেছি, ওই কুর্তিটাই পরে নিয়েছি। তো এখন একটু বেরোবো, এই সামনে রিলায়েন্সে যাব, একটু দেখি ঘুরে টুরে আসি। হাজব্যান্ডের পড়ানো ছিল, পড়ানো হয়ে গেল, হাজব্যান্ড বলছে তাহলে চলো। আর মেয়ে ওই যে খাতা পেন্সিল এগুলো দরকার ছিল, আর ওয়াটার কালার বোধহয়, ওগুলো নিয়ে এলো। তারপরে আমরা এখন তিনজনে বেরোবো।
তো তার আগে চিপসের প্যাকেট খোলা হয়েছে, তো সেটা এখন খাওয়া হচ্ছে তিনজনে মিলে। খেয়ে দে তারপরে আমরা যাব। তো চলো আগে খেয়ে নিই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে রিলায়েন্স থেকে চলে এসেছি, আর রিলায়েন্সে গিয়ে কোনো কাজের কাজ কিছু হয়নি, কারণ ওদের লিফটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা আর উপরে উঠতে পারিনি। নিয়ে ঘুরে চলে এসেছি, এসে তারপরে একটু বসলাম, বসে টসে এখন খাওয়ার নিয়ে বসে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও সারতে হবে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া সারি এখন। দেখো কালকে যে পনিরটা বানানো হয়েছে সেই পনিরটা আছে আজকে খাবারে, আর পান্তুয়া আছে আর রুটি। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রত্যেক দিনের মতো রান্নাঘরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করে বেডরুমে এলাম। বেডরুমে এসে চুলটা বাঁধলাম, আর অতিরিক্ত গরম, চুল টুল ঘাড়ে পড়লে না এত বিরক্ত লাগছে কি বলবো। আজকে তো এক ফোঁটাও বৃষ্টিও হয়নি, কিছুই না। কাল পরশু দুদিনই হয়েছিল, তো তাও রাতের দিকটা একটু ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আরাম হচ্ছিল। কিন্তু আজকে একদম সেই সকাল থেকে যা তা গরম। ভেবেছিলাম হয়তো সন্ধ্যের দিকে এই দুদিন যেরকম দিল হয়তো আজকেও সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু হলো না। আর এই তো দেখলে সন্ধ্যের সময়, মানে সন্ধ্যেতে হাজব্যান্ডে পড়ানো ছিল ঘরে, পড়ানো টড়ানো হলো। তারপরে বললো যে চলো তাহলে একটু ঘুরে আসি, টাইম আছে তো রিলায়েন্স থেকে ঘুরে আসি। তো ভাবলাম যে যেটুকু টুকিটাকি যদি কিছু নেওয়ার থাকে তাহলে সেগুলো নেব। নেওয়ার বলতে মেয়ের লেগিংস বা এমনি সংসারে যদি কিছু টুকিটাকি লাগে সেগুলো কেনাকাটা করব। তো গেলাম এক আশা করে, আর একদম একদম শূন্য হাতে ফিরতে হলো, কারণ ওখানে লিফটটা খারাপ হয়ে গেছে। দুটো লিফট দুটোই খারাপ। নিয়ে এবার মনে করো অত সিঁড়ি ভেঙে আমি ওপরে উঠতে পারবো না। হাজব্যান্ড বললো তুমি পারবে না, তাহলে কি করা যাবে, তাহলে ফিরে চলো। নিয়ে ওখানে গিয়ে কিছু আর ভিডিও তো করিনি, মানে গেলাম আর চলে এলাম, তো কি ভিডিও করবো। আবার গেছিলাম ট্রেন্সে গিয়ে দেখলাম যে নতুনত্ব কিছু নামিয়েছে কিনা। তো ওই মানে ওদের বন্ধ করার টাইম হয়ে এসেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে দেখে তারপরে বাড়ি চলে এসেছি। কারণ বললাম যে অন্য সময় আসবো, সময় নিয়ে তখন এসে দেখাশোনা করব। তো সেই সব করে চলে এসেছি বাড়িতে এসে একটু সবাই মিলে বসলাম, বসে একটু রেস্ট করে নিলাম হাওয়াতে। আর এত গরম বাপরে বাপ, মানে বাইরেও হাওয়া নেই, আর ভিতরে তো বলাই নেই, ঘরের ভিতরে বাইরেও একটু হাওয়াটা কিচ্ছু দিচ্ছে না, অতিরিক্ত গরম। তো সেই সব এসে একটু চেঞ্জ করে চোখে মুখে ঠান্ডা জল নিয়ে তারপরে একটু বসলাম। আর যেহেতু রুটিটা বানিয়ে গেছিলাম, ওটা একটা নিশ্চিন্ত যে খাবারটা বানানো আছে। আর কোথাও থেকে ঘুরে এসে না খাবার বানাতে এত বিরক্ত লাগে কি বলবো, তখন আর ইচ্ছা করে না যে খাবার বানাই। সেদিন যেমন খাবারটা বানিয়ে যায়নি, রুটিটা এমনি তরকারি করা ছিল, টুটুদাকে বলে গেছিলাম তরকারিটা করে দিতে, কিন্তু টুটুদা তরকারি করেছে, রুটিটা বানানো ছিল না। এসে রুটি বানানোর ব্যাপার ছিল, রুটি বানাতে তখন আর ইচ্ছা ছিল না। সেই জন্য আমি এখন ভেবেছি যে যেখানেই যাব আগে রুটিটা বানিয়ে রেখে দিয়ে যাব, তাহলে এসে একটু বসতে পারবো, তারপরে খাওয়া দাওয়া করতে পারবো। নাহলে তখন এসে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকতে হয় ওই গরমে। নিয়ে তখন রুটি বানাও এই করো, তার থেকে বাবা রুটিটা বানিয়ে যাওয়াই ভালো। হাজব্যান্ডে পড়ানো হলো, তো মেয়ের ওই যে খাতা, তারপরে কি বলে পেন্সিল, তারপরে ওই ওয়াটার কালার, ওগুলো দরকার ছিল। তো আমি বললাম যে তাহলে তোমরা আগে ওগুলো নিয়ে আসো, তারপর আমি রুটিটা বানিয়ে নিই, বানানো হয়ে গেলে তখন আমি যাব একসঙ্গে সবাই মিলে। ওরা ওগুলো কিনে নিয়ে এলো, তারপর আমার রুটিও বানানো হয়ে গেল, রেডি হয়ে গেলাম, কিন্তু গিয়ে কাজের কাজ কিছুই হলো না। ফিরে চলে এলাম, ওইদিকেও হলো না, ট্রেন্সেও হলো না, দুটো জায়গা থেকেই তখন ফিরে বাড়ি চলে এলাম। কী করা যাবে। রিলায়েন্সে যদি লিফটটা ঠিক থাকতো তাহলে কী হতো, তাহলে দেখে শুনে যদি যেগুলো নেওয়া সেগুলো নেওয়া হতো, তাহলে আর এতে যেতাম না, ট্রেন্সে যেতাম না, রিলায়েন্সেই যাওয়া হওয়ার হয়ে যেত। কিন্তু ট্রেন্সে গেলাম তখন আর টাইম নেই, তখন ওদের বন্ধ করার টাইম, সেই জন্য ঝটপট করে ঘুরে কেবল দেখে নিলাম। তা তোমাদের সঙ্গে ওগুলো আর কি শেয়ার করবো, তখন আর কিছু শেয়ার করতে পারিনি। বাড়ি এসে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো
তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর দেখো না কীরকম গরম, মেয়ে একদম ঘেমে একদম জল হয়ে গেছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, গলা টলাগুলো এত ঘাম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বোধহয় গলাতে জল দিয়ে মানে জলের নিয়েছে, জল ঢেলেছে গলার মধ্যে, এত ঘাম হয়েছে। হ্যাঁ, অতিরিক্ত গরমটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।